ইউক্রেনে মোতায়েন করা যে কোনো পশ্চিমা দেশের সেনারা মস্কোর হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের মিত্রদের দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা সুরক্ষার পদক্ষেপ নিয়ে আলোচনার মধ্যেই শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো জানান ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধ পরবর্তী সময়ে নিরাপত্তার নিশ্চয়তা ও প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে স্থল, সমুদ্র ও আকাশসীমায় আন্তর্জাতিক বাহিনীর তদারকের বিষয়টি থাকবে। ম্যাক্রোর এই বক্তব্যের পরদিনই পুতিন এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন। রাশিয়ার দীর্ঘদিন ধরে বলে আসছে ইউক্রেনে তাদের যুদ্ধ শুরু করার অন্যতম বড় কারণ ছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটো যাতে ইউক্রেনকে জোটভুক্ত করতে না পারে এবং ইউক্রেনে তাদের বাহিনী মোতায়েন করতে না পারে। ভ্লাদিভস্তকে একটি অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট বলেন, তাই বিশেষ করে এখন সামরিক অভিযানের সময় যদি সেখানে কিছু সেনা এসে হাজির হন, সেই বাস্তবতায় আমরা ধরেই নিই যে বিনাশ করার জন্য তারা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। পুতিন বলেন, আর যদি এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় যা শান্তির দিকে নিয়ে যাবে, দীর্ঘমেয়াদী শান্তির দিকে, তাহলে আমি ইউক্রেনের ভূখণ্ডে তাদের উপস্থিতির কোনো অর্থ দেখি না। এ বিষয়ে এটি আমার শেষ কথা। ভবিষ্যতে যে কোনো চুক্তির অধীনে ইউক্রেনের নিরাপত্তার জন্য কী ধরনের নিশ্চয়তা থাকবে সে বিষয়ে মস্কো এবং কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের অবস্থানের মধ্যেই যে বিস্তর ফারাক তা পুতিনের এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল। ভবিষ্যতে যে কোনো আক্রমণ রক্ষা করতে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছে জোরালো সমর্থন চাইছে। ইউক্রেনকে সহায়তার একটি ইচ্ছুক জোট সমন্বয়ের ভূমিকায় রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। দেশ দুটি ইঙ্গিত দিয়েছে যুদ্ধ শেষ হলে তারা ইউক্রেনকে সেনা মোতায়েন করতে প্রস্তুত। অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়াশিংটন ইউক্রেনের সেনা মোতায়েন করবে না, তবে আকাশপথে সুরক্ষায় সহায়তার জন্য অন্যান্য সহযোগিতা দিতে পারে আমেরিকা। পুতিন বলেছেন, অবশ্যই রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্য নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। তিনি বলেন, আমি আবারও বলছি, অবশ্যই রাশিয়া এই সমঝোতাগুলো বাস্তবায়ন করবে, তবে যাই হোক না কেন এখনও কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেনি। দ্রুত এই যুদ্ধ শেষ করার অঙ্গীকার নিয়ে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি, তবে সেই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে সরাসরি কোনো সাফল্য আসেনি। ৮০ বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে পুতিন আজ বলছেন এই ধরনের বৈঠকের খুব বেশি অর্থ দেখেন না তিনি, কারণ ইউক্রেনীয় পক্ষের সঙ্গে মূল বিষয়গুলো নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো বাস্তবে অসম্ভব হবে। অবশ্য এরপরও মস্কোয় জেলেনস্কি আতিথেয়তা দেওয়ার যে প্রস্তাব চলতি সপ্তাহের শুরুর দিকে দিয়েছেন সেটি আজও পুনর্ব্যক্ত করেছেন পুতিন। তিনি বলেন, আমি বলেছিলাম আমি প্রস্তুত, অনুগ্রহ করে আসুন, আমরা অবশ্যই আলোচনার পরিবেশ এবং নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা দেব। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, কিন্তু যদি তারা আমাদের বলে আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কিন্তু এই বৈঠকের জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে, তাহলে আমার মনে হয় এটা আমাদের কাছে কেবলই বাড়তি আবদার। মস্কোয় বৈঠকের সম্ভাবনার বিষয়টি সরাসরি উল্লেখ না করে জেলেনস্কি শুক্রবার বলেছেন, আমরা যে কোনো ধরনের বৈঠকের জন্য প্রস্তুত, কিন্তু আমরা মনে করি না যে পুতিন এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত। তিনি কথা বলতে পারেন, কিন্তু সেগুলো শুধুই কথার কথা এবং কেউই তার কথায় বিশ্বাস করে না।